এবার বলি আপনাকে যে এখানেই কম্বল বিতরণ চলছে, এখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এখানেই প্রত্যেকবার হয়, এবার যে নতুন হচ্ছে তা নয়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এতগুলো কর্মকাণ্ড মানে নিশ্চিতভাবে এটা অত্যন্ত প্রশংসার। আর এর ভেতরে কম্পিউটার শেখানোর ব্যাপার এবং স্পোকেন ইংলিশ ক্লাস, কম্পিউটার ক্লাস শুরু হলো সাধনবাবুর নামে, প্রয়াত মন্ত্রী সাধনবাবু যে এখানকার নবাবের বিধায়ক, তারই নামে এটা শুরু হলো যে কম্পিউটার শুরু হবে আজকে থেকে ফ্রি। এখানে আরেকটা স্পোকেন ইংলিশের ক্লাস আমরা করে দিয়েছিলাম, স্পোকেন ইংলিশ শিখতে ফ্রি, সাঁতার কাটছে ফ্রি, অনেক কিছুই করে দেওয়া হচ্ছে। তো পরপর এই কাজগুলোর মধ্যে দিয়ে আমরা দলের সুনামকে প্রতিষ্ঠিত করবো, এটাই ভাবছি। আমি এই 16 নম্বর ওয়ার্ডে স্পোকেন ইংলিশ ক্লাস শুরু করাই এবং ব্রিটিশ ইনস্টিটিউট থেকে স্পোকেন ইংলিশ ক্লাসটা করাই এবং সেটা কন্টিনিউ হচ্ছে, খোকনদা করছে। এবং আজকে এখানে দেখুন আমার বাবার নামে একটা এডুকেয়ার কম্পিউটার একাডেমি থেকে একটা বিনামূল্যে যে শিক্ষাটা সবার সমানভাবে পাওয়াটা তাদের উচিত। এবং আমি চাই যে আমাদের বাচ্চারা শিক্ষিত হোক, মানুষেরা শিক্ষিত হোক, শিক্ষাই সমাজকে অনেক এগিয়ে নিয়ে যাবে। শেখানো হবে সবাইকে, শিক্ষা সবার জন্যে। শিক্ষায় শিক্ষিত হলে উঁচু জায়গায় যাওয়া যায়, মানুষের সঙ্গে একটা মেলামেশা করার বিরাট সুযোগ থাকে যায়। কিন্তু সব জায়গায় তো ইংলিশ মিডিয়াম স্কুলে সবাই পড়ার মতো ক্ষমতা নেই। তাই আমাদের পৌরপিতা স্বপন দাস চেষ্টা করে সবাইকে শিক্ষায় শিক্ষিত করতে চায়, ইংলিশ সবাই একটু বলতে পারে বা শিখতে পারে। তাই সেই জন্যেই এই প্রোগ্রামটা তৈরি করা। উনি 3 মাসের প্রোগ্রাম নিয়েছেন একটা গ্রুপকে, আর কম্পিউটারেও 3 মাসের কোর্স। সবাই দেখুন পয়সা দিয়ে কম্পিউটার শিখতে পারে না, কিন্তু উনি যে বিনা পয়সা শেখাচ্ছেন, এটা একটা অন্য মাত্রা পাবে। 16 নম্বর ওয়ার্ডের ছেলেরা মেয়েরা শিক্ষায় শিক্ষিত হবে, কম্পিউটার শিক্ষায় উন্নত লাভ করবেন। এটা বিরাট বড় পাওনা 16 নম্বর ওয়ার্ডের। ওনার চেষ্টা না থাকলেন, উনি যদি না করতেন, এই জিনিসটা সবাই পেতেন না বিনা পয়সা। হয়তো জানেন না, আজকে উনি হয়তো 5 বছর কাউন্সিলর হয়েছেন, 4 বছর। তার আগে থেকে উনি এই সোশ্যাল কাজটা করে যেতেন। মানুষের বাড়িতে যখন করোনা পিরিয়ড ছিল, মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া, মানুষের ঘরে ঘরে ওষুধ পৌঁছে দেয়া, যেসব মানুষরা পড়ালেখা করতে পারে না, যেসব বাচ্চারা, তাদেরকে বই খাতা বিতরণ করা, স্কুলের মাইনে যারা দিতে পারে না, যেখান দিয়ে ওকে জোগাড় করে তাদেরকে মাইনে দেয়া, রক্তের কার্ড বিতরণ করা। এটা তো একটা ওনার সামাজিক একটা চিন্তাভাবনা ছিল। সেই সামাজিক চিন্তাভাবনা, সামাজিক কাজটা এখনও করে চলেছেন। আমি আশা করব আগামী দিনও বিরাটভাবে করে যাবেন, যত দিন যাবে আরও ডেভেলপ করবেন। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, এইটাই আমার এলাকাবাসীর জন্য বলা। আমার নিজের শরীর খারাপ, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তবুও বলছি সবাই ভালো থাকুক, সারা বছরটা যাতে ভালো কাটুক।